সুপ্রিয় দর্শক, চলে এলাম আবারও সরকার কুক অ্যান্ড ব্লগজে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো দেখতে পাচ্ছ আজকে আমি কি প্রিপারেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বাঙালি তো সবসময় খেতে ভালোবাসে, তার নতুন নতুন রেসিপি চাই। তো আজকে আমি তোমাদের কোনো নতুন রেসিপি দেখাচ্ছি না, এটা বাঙালির অত্যন্ত পরিচিত একটি রেসিপি। অনেকে অনেকভাবে এই রেসিপিটা করে থাকো। আমাদের দেশে ইলিশ মাছ পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। আর মাছে ভাতে বাঙালি, যদিও বর্তমান সময়ে ইলিশের দামটা একটু বেড়ে গেছে, সবার ইচ্ছে থাকলেও অনেক সময় সেটা কিনে খেতে পারে না, কিন্তু তারপরেও যখন ইলিশ আমাদের বাড়িতে আসে তখন এই ইলিশের সিজনে আমরা একবার করে হলেও এই চাল কুমড়ো দিয়ে ইলিশটা কিন্তু করেই ফেলি। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে চাল কুমড়ো দিয়ে ইলিশ করে দেখাবো। তার জন্য প্রথমেই মাছটা আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। যে কপিস রান্না করব সেই কপিসে আমি লবণ ও হলুদ মাখিয়ে নিব। আর এদিকে সুন্দরভাবে কড়াই চাপিয়ে দিয়েছি। আর আজকের এই রান্নাটা আমি পুরোটা করছি সরিষার তেল দিয়ে। আর এই রান্নাটা যেহেতু আমি চাল কুমড়ো দিয়ে করছি, তো চাল কুমড়োটা আমি সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি, আর সেখানে সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব। আর রান্না করার জন্য যা যা লাগছে, আমরা তো অ্যাজ ইউজুয়াল যা যা রান্না করতে লাগি সেই সব উপকরণই। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি শেষ পর্যন্ত দেখলে তোমরা সবটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমি মাছটা যেহেতু হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে, আমি খুব বেশি ম্যারিনেট করিনি। তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে তোমরা আরও বেশ খানিকটা সময় এটা ম্যারিনেট করে তারপর ভাজতে পারো। তো আমি মাছটা খুবই হালকা করে জাস্ট তেলে দিব আর নামিয়ে নিব, এভাবে একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা না ভেজেও করতে পারো, তবে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। তো বাকি তেল যেটা আছে সেটাতে আমি কিছুটা আস্ত জিরা ফোড়ন দিচ্ছি। আস্ত জিরে ফোড়ন ইলিশ মাছের সাথে খুব ভালো যায়। তো আমি যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চাল কুমড়োটা, সেটাও দিয়ে দিলাম। তারপরে আমি খানিকটা কাঁচামরিচ দিয়ে দিব। ঝাল যদি তোমরা কম খাও সেক্ষেত্রে আরও কয়েকটা কম দিতে পারো। তো মোটামুটি আমি একটু ঝাল বেশিই খাই বলা চলে, তো সেই জন্য আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে বেশ খানিকটা জল উঠে এসছে। এমতো অবস্থায় আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও সামান্য একটু লবণ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকনির সাহায্যে সেটা ঢেকে নিব। পর্যাপ্ত জল যখন বের হবে, তারপরে জলটা শুকিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি ঢাকনিটা আবার উঠিয়ে নিব। একটু সামান্য নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেবার পরে আমি যে বাদবাকি রান্নার জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো এখন এখানে আমি আস্তে আস্তে অ্যাড করে দিব। আমরা প্রতিদিনের রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি আমি সেগুলোই আজকে এখানে ব্যবহার করছি। যদিও আমি আগে দেখিয়ে দিয়েছি। আমি আজকে ব্যবহার করছি সামান্য মরিচ গুঁড়ো, ভেজে রাখা জিরা গুঁড়ো, তো সেগুলোই আমি একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ টেবিল চামচ করে মশলা ব্যবহার করছি। আর যেহেতু আমি আজকের কাঁচা মরিচের ভাগটা বেশি দিয়েছি, তাই শুকনো মরিচের গুঁড়ো আমি সামান্য একটু দিয়ে তারপরে খানিকটা জল দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যখন তেল উঠে আসবে তরকারি থেকে, ঠিক সেই মুহূর্তে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিব। খুব বেশি আমি এটা ঝোল করব না, তাই সামান্য একটু ঝোল দিচ্ছি। আর ভাজার সময়ই অলমোস্ট চাল কুমড়াটা হয়ে গিয়েছে। মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা যে মাছগুলো ছিল সেই মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনি দিয়ে ঢেকে নেব। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমার মাছগুলো হয়ে গেছে, আর আমি সামান্য একটু লবণ চেখে নিব। আর ঝোলটা খুব বেশি শুকোবো না, এরকমই আমি রাখতে চাচ্ছি। তো এখন আমি এটা নামিয়ে নিব। এটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালারও এসছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। বাঙালি চাল কুমড়ো, লাউ এগুলো দিয়ে
ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে, আর সিজনে তো একবার এগুলো চাই। তো আমি নামিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার ফাইনালি লুক। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে আরও অনেক বেশি টেস্টের ছিল। আজকে দুপুরের খাবারে আমার এই রেসিপিটা ছাড়াও আরও অনেক রেসিপি ছিল, তো সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো আজকে আমার দুপুরের থালিতে আমি যা যা রেখেছিলাম তা হলো, আমি গরম গরম ভাত নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু উচ্ছে ভাজি, তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে পুঁই শাক, 2 টুকরো শসা, লেবু, কাঁচামরিচ, আর আমি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের গা মাখা চচ্চড়ি করেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। এরকম একটা প্লেট যদি দুপুরবেলা আমাদের থাকে তাহলে বাঙালির তো মহা খুশি। আর যেহেতু এখনও আম আছে, তো ফ্রিজ আপ করা কিছু আম ছিল সেটা নিয়েছি, এখন ড্রাগনের সময় সেটা দিয়েছি, আর সামান্য একটু আমের চাটনি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের থালি। তো তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখে নিয়েছো। রেসিপিটা কেমন লাগলো প্লিজ তোমরা জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সরকার কুক অ্যান্ড ব্লগসকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, বাই বাই।